আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে কিছু কথা বলার জন্য হাজির হলাম। আজকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব যদি কোনো কিছু জানার জন্য সার্চ দিই, তাহলে আজকে আমরা দেখতে পাই 20 থেকে 50 জন কিছু আলেমের নাম এসে যায়, তাদের ওয়াজ নসিহতগুলো এসে যায়। তারা তাদের তাদের একটি উদ্দেশ্য যে আজ থেকে 5 থেকে 700 বছর আগে যে বড় আলেম, ইসলামিক দায়ী, স্কলারগণ যেসব ইবাদত বন্দেগী করেছেন, যেসব ফতোয়া দিয়েছেন, যেসব ফতোয়া লিখেছেন, সেসব বই লিখেছেন, আজকে লক্ষ্য করলে দেখা যায় সবগুলোর উদ্দেশ্য, সবগুলোর লক্ষ্য যে তাদের বিরুদ্ধচারণ করা। আপনারা দেখবেন সর্বক্ষণ তাদের মুখ থেকে বলবে তাদের এটা বেদাত, এটা বেদাত, এটা নাজায়েজ। তাহলে আমার প্রশ্ন হলো, আজ থেকে 500-700 বছর আগে তারা কি কোনো আলেম ছিলেন না? তারা কি ইসলামের দায়ী ছিলেন না? যারা প্রতিটা মানুষ ইসলামের জন্য কত খেদমত করে, কত কিছু করে তারা আজকে ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন। আর তুমি আমি আমাদের মতো কিছু এই ইয়ং জেনারেশনের শায়েক এসে সেগুলো নাজায়েজ, সেগুলো বেদাত, সেগুলো খারাপ মন্তব্য করে মানুষকে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করবেন, আজকে আমি সোশ্যাল মিডিয়ায় প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আলেমগুলো কিভাবে মানুষকে ইসলাম থেকে, সঠিক জিনিস থেকে দূরে নিয়ে যাচ্ছে। যেমন আগে প্রতিটা বাড়িতে বাড়িতে শবে বরাত, শবে মেরাজ, প্রতিটা মসজিদে মসজিদে শবে কদর এগুলো পালন করা হতো। রমজানের আগে আগে মানুষ প্রতিটা বাড়িতে, আমরা ছোটোবেলায় দেখেছি, প্রতিটা বাড়িতে হুজুর আসতো, এসে একটু মিলাদ মাহফিল করতেন। তারপরে এলাকার মানুষকে আমরা দাওয়াত দিয়ে সবাই আসতেন। এসে হুজুর তখন বলতেন, পর্দার আড়ালে মা বোনদের উদ্দেশ্যে বলতেন, মা বোন দেখেন, আজকে আমরা আছি, দুদিন পরে আমরাও থাকবো না। আপনার দাদা ছিল, বাবা ছিল, বন্ধু বান্ধব সবাই ছিল, আজকে তারা কেউ নাই, আমরাও থাকবো না। এই দুনিয়া স্থায়ী জায়গা না। আসুন সকলে আমরা নামাজ পড়ি, রোজা করি, ভালো ব্যবহার করি। প্রতিটা ইসলামের বিধান তারা বর্ণনা করতেন। তখন মা বোনেদের মনে একটু হলেও আঘাত লাগত, আল্লাহর ভীরুতা আসতো, আল্লাহর প্রতি তারা ভয়ভীতি দেখাতেন, ইবাদতের তাদের আগ্রহ সৃষ্টি হতেন। কিন্তু এই পথটা হুজুরেরা আস্তে আস্তে বলল, এগুলো বেদাত, বেদাত, বেদাত বলে বলে তারা কী করলেন, আজকে এই জিনিসটা আর হচ্ছে না। আমরা দাদা দাদি পূর্বপুরুষদের জন্য তো কোনো দোয়ার ব্যবস্থাই নেই, অথচ আমাদের নসিহত করার মতো রাস্তাও শেষ। পাশাপাশি শবে বরাত, শবে মেরাজ, শবে কদর এগুলোতে প্রতি রাত্রে রাত্রে মানুষ মসজিদে জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। হয়তো শুক্রবারে নামাজ পড়তেন আর শবে বরাত, শবে মেরাজ, শবে কদরে আসতেন। কিন্তু এই শবে মেরাজ, শবে কদরের একটু হালুয়ার, একটু তবারকের ব্যবস্থা হতো। এই তবারক এর উদ্দেশ্যে অনেকেই জীবনেও নামাজ পড়ে নাই, সে ব্যক্তিও আসতেন। এসে সারা রাত যখন আল্লাহকে সিজদা করতেন, হুজুরদের ওয়াজ নসিহত শুনতেন,
এক সময় দেখা যেত এই ব্যক্তিটারও অন্তরটা শীতল হয়ে যেত, আল্লাহ কবুল করলে এই ব্যক্তি নামাজি হয়ে যেত। কিন্তু এই রাস্তাটাও আজকের হুজুরগুলো বন্ধ করে দিলে। আজকে এটাই শুধু ক্লান্ত না, আজকে তারা বলতেছে নবীর রওজা যাওয়ার দরকার নেই, তারা বলতেছে ফরজ নামাজের পরে দোয়া করার দরকার নেই, তারা বলতেছে 20 টাকার তারাবি পড়ার দরকার নেই, তারা বলতেছে বাবা মা বড় বড় আলেম তাদের কবর জিয়ারত করার দরকার নেই। শুধু এটাই না, তারা বলতেছেন অজু ছাড়া কোরআন ধরা যাবে। এমনিভাবে অসংখ্য অসংখ্য কথা তাদের শুধুমাত্র আজ থেকে 500-700 বছর আগে বড় বড় আলেম, দায়ী, গবেষক, আল্লাহওয়ালারা যে কাজগুলো করে গেছেন, তাদের কাজ উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, 500-700 বছর আগে যে আলেমগুলো, যে ইসলামের খেদমতকারীগুলো, যে আল্লাহওয়ালাগুলো যা করেছেন তার বিরুদ্ধে চারণ করা। আর কিছু ইয়ং জেনারেশন, আজকালকাল আমরা কিছু শায়েক ভক্ত, আমরা কোনো গবেষণা নেই, কোনো জানা নেই, শুধু শায়েক ভক্ত হয়ে আমরা তাদের ওয়াজগুলো শুনে 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 আমরা কী করতেছি, আজ থেকে 500-700 বছর আগে আল্লাহওয়ালারা, বড় বড় গবেষকেরা, বড় বড় লেখকেরা যে কাজগুলো করেছেন সেই কাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আর যারা করতেছে আমরা তাদেরকে বলতেছি বেদাতি বেদাতি বেদাতি, এরা না, এরা কাফের, এরা ভালো না। এই বলে বলে আমাদের ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ভাই সব আল্লাহর রহমতে আল্লাহ আমার যতটুকু বুঝ দিয়েছেন, আমি আলেম না, কিন্তু যতটুকু আল্লাহ বুঝ দিয়েছেন আলেমদের, বড় বড় আল্লাহওয়ালাদের সাথে একটু ঘুরে ঘুরে যতটুকু জানতে পেরেছি, যতটুকু জানতে পেরেছি, প্রকৃত ইসলাম ছিল আজ থেকে 500-700-800 বছর আগে আল্লাহওয়ালা যা করেছেন এটাই প্রকৃত ইসলাম ছিল। কিন্তু আজকে শায়েখেরা যা করতেছেন, যা বলতেছেন, এগুলো প্রকৃত ইসলাম না, প্রকৃত ইসলাম না। এগুলো ইসলামের মধ্যে ফাটল ধরানোর তাদের পায়কারা। মানুষকে এবাদত থেকে কিভাবে সরে নিয়ে যায় তাদের পায়কারা, মানুষকে আল্লাহওয়ালা থেকে কিভাবে সরে নিয়ে যাওয়া যায় সেই পায়কারা। প্রকৃত ইসলাম যদি জানতে চান, প্রকৃত আল্লাহওয়ালা যদি হতে চান, আজ থেকে 500-700-800 বছর আগে যা আল্লাহওয়ালারা করেছেন, বড় বড় আলেমেরা করেছেন, যে ইবাদত করেছেন সেই ইবাদত করেন, নিঃসন্দেহে আপনি একজন আল্লাহওয়ালা হয়ে আল্লাহ আপনাকে নেবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। ভাই সব আপনাদের কাছে আমার